আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রায় মোটামুটি অনেক দিন পর বাইক নিয়ে বের হইলাম, কারণ বৃষ্টির সিজন। সো এমনিতে রাস্তাঘাটে ভালো লাগে না বাইক নিয়ে বের হতে। সো আজকে মনে হয় মোটামুটি অনেক দিন পর বের হলাম। আর বেসিক্যালি বাইকটা হচ্ছে আমার শুধুমাত্র মনে হয় বাসায় যাওয়া আসার জন্যই একটু বেশি কাজে দেয়, এছাড়া একটু কমই কাজে দেয়। মানে এমনিতে কোথাও বের টের হলে আশেপাশে গেলে বাইকটা কম বের করি, পোজ ভাল লাগে না। আর এমনিতে হচ্ছে বাসায় যাওয়া আসার জন্য একটু হেল্পফুল বেশি হয় আর কি বাইকটা আমার জন্য। বিকেলে পুরোপুরি মোটামুটি মেঘাচ্ছন্ন একটা আকাশ দেখা যাচ্ছে, যদিও বৃষ্টি দুপুরেও দেখলাম হয়েছে, আর এখনও আকাশটা অনেকটাই মেঘাচ্ছন্ন। তবুও মনে হলো যে হয়তো বা বৃষ্টিটা নামবে না, তো যার কারণে বের হয়ে যাওয়া। এই জায়গাগুলো সম্ভবত আর কখনোই ঠিক হবে না, এটা ঠিক হওয়া অবধি মানে চোখে দেখে মরতে পারবো কি না আল্লাহ ভালো জানেন। মানে সব সময় বিগত কয়েক বছর যাবতে দেখতেছি এই জায়গাগুলোর কোনো আপডেট নেই, কারণ সব সময় এই জায়গাগুলোর মধ্যে জ্যাম থাকেই মাস্ট। এর প্রধান কারণ হইল এই যে এদের মতো লোকাল বাসগুলো হচ্ছে রাস্তার মাঝখানেই ব্রেক দেওয়া। আসলে বেসিক্যালি গত কয়েকটা দিন যাবৎ অ্যাক্সিডেন্টের এত পরিমাণে নিউজ দেখতে দেখতে আমি রীতিমতো হয়ে গেছি। মানে এখন মনে হয় যে আসলে রাস্তায় বের হওয়াটাই হয়তো মানে কি বলে নিরাপদ না। আসলে এই অ্যাক্সিডেন্টগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী, ঠিক আছে? আমরা অনেক বেশি অসতর্ক, যার কারণে এই অবস্থা। এই দেখেন, স্পিড গান নিয়ে পুলিশ জায়গায় জায়গায় বসে, ঠিক আছে, কিন্তু তবুও দিন শেষে কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু কমে নাই, দিন দিন বাড়তেছে। এর কারণ হচ্ছে আমরা অসতর্ক অনেক। গত পরশুদিন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, যেখানে হচ্ছে একেবারে এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেই একেবারে 3-4 জন মেবি স্পট ডেট। পরবর্তীতে যদিও ঘটনাটা জানতে পারলাম যে ড্রাইভারকে ফুয়েল পাম্পে রেখে তারপরে হচ্ছে তারা চলে আসছিল, মানে যারা ওই গাড়িটা নিয়ে গিয়েছিল ভাড়া করে। তবে যাই হোক, কিন্তু কথা হচ্ছে ওটার মধ্যে কিছু একটা রহস্য আছে, কিছু একটা কাহিনী আছে। না হয় কেন একজন ভাড়া করা মানুষ, যিনি হচ্ছে ভাড়া করে নিয়ে গেছেন গাড়ি, তিনি কেন হচ্ছে গাড়ি নিয়ে চলে আসবেন? কিছু না কিছু রহস্য আছে, হয়তো ছিনতাইয়ের ছিল বা কোনো কিছু একটা সামথিং ছিল। সো এটাকে আশা করা যায় যে তদন্ত করলে বের হয়ে আসবে এটা, যে কেন এটা হইলো বা কেন হয়েছিল। গতকালকের কাহিনীটা দেখে আরও বেশি খারাপ লাগলো, সেটা হচ্ছে কুমিল্লা নূরজাহানের সামনে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে হোটেল নূরজাহানের সামনে একটা ইউটার্ন আছে। ওই ইউটার্নটার মধ্যে যেই অ্যাক্সিডেন্টটা হইল, পুরোপুরি অ্যাক্সিডেন্টটার জন্য দায়ী হচ্ছে হানিফের বাসওয়ালা, অর্থাৎ হানিফের ড্রাইভার। কারণ সে যদি উল্টো না আসতো তাহলে প্রাইভেট কারটা ইজিলি বের হয়ে যেত আর দুর্ঘটনাটা হইতো না। প্রাইভেট কারের ড্রাইভারটা হয়তো বাম দিকে তাকাইছে, দেখছে যে হচ্ছে এই কভারভ্যানটা আসতেছে, তার আগে সে বের হয়ে যেতে পারবে। কিন্তু সে যখনই বের হয়ে যাবে তখনই দেখে কি উল্টো পাশ থেকে হানিফ আসতেছে হচ্ছে উল্টো হয়ে। সো এই জন্য হচ্ছে আর কোনো ওয়ে পায় নাই, ব্রেক দিছে। আর ওই কভারভ্যানটাও হচ্ছে যে ফুল ব্রেক করছে, হার্ড ব্রেক করছে, যার কারণে তার পিচটা একেবারে ঘুরে গেছে, ঘুরে গিয়ে হচ্ছে উল্টেই গেছে একেবারে। তো সবথেকে খারাপ লাগলো হচ্ছে একেবারে উপরে চাপা পড়ে আমার মনে হয় যে গাড়িটার কিছু নেই, গাড়িটা পুরো একেবারে মানে মিশে গেছে সড়কের সাথে। আমাদের দরকার আরও সতর্কভাবে গাড়ি চালানো, আরও সতর্কভাবে রাইড করা, ড্রাইভ করা, আমাদের দরকার এটা। আর এই অ্যাক্সিডেন্টের আরেকটা মূল কারণ হলো সেটা হচ্ছে যে এই টেসলা। এই টেসলাগুলো দেখা যায় তারা মানে হাইওয়ের মধ্যে চলে আসতেছে, প্রশাসন কিছু বলার, কেউ কিছু বলার মতো নেই। যে আরও অনেক দিন আগে একবার দেখলাম যে ঢাকা সিটির মধ্যে কিছু ব্যাটারি চালিত রিক্সাকে ডাম্পিং করছে, মানে এগুলোকে তুলে নিয়ে গেছে বা হচ্ছে পুড়ে ফেলছে। তো তারপরে দেখলাম তার আন্দোলন, এরপরে হচ্ছে সরকার মেবি সম্ভবত তাদেরকে আবার ক্ষতিপূরণ দিয়েছে। তাদের সাহসটা তো আরও বেশি বাইরে গেল রে ভাই, তাদের সাহস মানে তখন তারা তো একটু চিন্তা করে ঢুকতো, এখন তারপর থেকে তারা চিন্তা ছাড়াই হচ্ছে উঠে যায়। এদেরকে আগে বন্ধ করা উচিত,
এদেরকে বন্ধ করা উচিত যেই কোনোভাবেই হোক। এই টেসলা অটোরিকশা এগুলোকে হচ্ছে হাইওয়ে থেকে বন্ধ করতে হবে। ড্রাইভ করার ক্ষেত্রেও আরও বেশি সতর্ক থাকতে হবে। লুকিং গ্লাস, ইন্ডিকেটর সব কিছু ঠিকঠাক আছে কিনা, পারফেক্ট আছে কিনা সব কিছু বুঝে শুনেই হচ্ছে ড্রাইভ করতে হবে। থেকে আসলাম, একেবারে বৃষ্টি নেই বললে চলে, কিন্তু এদিকে আসার পর তো দেখতেছি পুরোই মেঘাচ্ছন্ন। হয়তো বাসায় গিয়ে পারবো কিনা জানি না, তার আগেই মনে হয় হয়তো বৃষ্টিতে ভিজা লাগতে পারে, কারণ এদিকে পুরোপুরি মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। যাব মোটরসাইকেলে যাই। ওকে, এটা হচ্ছে মোটরসাইকেলের লেন, তবে যদিও ওইগুলা দিয়ে যাই, তবে এটা দিয়ে হচ্ছে আজকে আসলাম। অ্যাক্সিডেন্ট কমবে কিভাবে? এই দেখেন, এইটা অলরেডি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, ঠিক আছে? এটা হচ্ছে হাসনাবাদের আগে। এই রিক্সাগুলো চাইলে তারা নিচ দিয়ে যেতে পারে, কিন্তু এটা তারা যাবে না, তারা এই দিক দিয়ে যাবে, উপর দিয়ে যাবে। আর এই জায়গাগুলোর মধ্যে এভেলেবেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, এভেলেবেল। দিন শেষে আমরা নিজেরা যদি সতর্ক না হই তাহলে অ্যাক্সিডেন্ট কমানো কোনোভাবেই সম্ভব না। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে দেখি কমেন্ট করেন ওই নিউজগুলার পোস্টের মধ্যে যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হচ্ছে মরণ ফাঁদ। আসলে এটা ওই যে বললাম যে মরণ ফাঁদ না, এটাকে আমরা মরণ ফাঁদ বানিয়ে ফেলছি। আমরা ওভার স্পিডিং করি, আমরা ঠিকমতো ড্রাইভ করি না, রাইড করি না, যার কারণে এই অ্যাক্সিডেন্টের সংখ্যাটা বেশি। আমরা নিজেরাই যদি নিজেদের মরণ ডেকে আনি তাহলে কার দোষ? কারো তো দোষ নেই, তাই না? তো এই জন্য আমাদের উচিত সাবধানে ড্রাইভ করা, রাইড করা, আরও খুব বেশি সতর্ক হওয়া। তো এটা হলেই বেঁচে যাবে অনেকগুলা প্রাণ। এই যে দেখেন, প্রতিটা বাস আমার সামনে যেগুলো দেখতেছেন, আমার গাড়ির লিমিট বলতে হচ্ছে আমি রাইড করতেছি আজকে 70, 75, 80, 85। সো দেখেন আমার গাড়ি বর্তমান পুরোপুরি 80-তে। ওই সামনে টঙ্গী এক্সপ্রেস গেল, তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন গোল্ডেন লাইন গেল। এই গোল্ডেন লাইনের স্পিড কত আপনি কি মনে করেন? গোল্ডেন লাইন মিনিমাম ওই হচ্ছে 80, 85, 90-তে আছে। আর ওই সামনে টঙ্গী এক্সপ্রেস গেল, ওই তো কমসে কম 100-তে টানতেছে, 100 প্লাস টানতেছে। তো অ্যাক্সিডেন্ট আমরা নিজেরা ডাইকে আনি, এটা তো আসলে এটা মরণ ফাঁদ না, আমরা নিজেরাই হচ্ছে এর জন্য দায়ী। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে চলাফেরা করেন। আল্লাহ হাফেজ।